নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে চলছে বিধানসভা অধিবেশন, আর এবার এই অধিবেশনে গত দুদিন যাবৎ রীতিমতো হট্টগোল এবং মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে আজ প্রিভিলেজ মোশন আনলেন বিরোধী দলনেতা। বিধানসভার আলোচনায় মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে মন্তব্য করেন। প্রিভিলেজ মোশন এনে এবার অধ্যক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত তুলে কথা বলার ইস্যুকে কেন্দ্র করে বিধানসভায় হট্টগোল। বিরোধীদের আলোচনার দাবিতে কোনো আমল দিলেন না অধ্যক্ষ। প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করলেন বিরোধী সিপিএম বিধায়করা। জাত তুলে কথা বলার প্রতিবাদে রাজ্য জুড়ে চলে বিক্ষোভ মিছিল, আর সেই মিছিল রাজধানী আগরতলাতেও পরিলক্ষিত হয়েছে। আগরতলায় এক বিক্ষোভ মিছিল এবং পথসভা করে সিপিএম। ঘটনা বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী রতনলাল নাথকে ক্ষমা চাওয়ার দাবিও কিন্তু উঠে এই মিছিল থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রথম মালগাড়ি নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছালো। গুয়াহাটি টেটেলিয়া স্টার সাইটিং থেকে আসা 11টি বিএসএন ওয়াগন সিমেন্ট নিয়ে একটি মালগাড়ি নিশ্চিন্তপুর টার্মিনালে পৌঁছায়। এদিক থেকেই শুরু হয় আগরতলা আখাউড়া নতুন রেল সংযোগ প্রকল্পের পণ্য পরিবহন। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে একমাত্র ভারতীয় নিতিন মেনন। মঙ্গলবার আইসিসির এলিট প্যানেলে আম্পায়ারদের তালিকা ঘোষণা করা হয়। প্যানেলে ভারতীয় আম্পায়ারদের মধ্যে একমাত্র রয়েছেন নিতিন। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঠিক তেমনি যক্ষ্মা দিবস উপলক্ষে টিবি মুক্ত ভারত অভিযান অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা ত্রিপুরার এনএইচএম এর এমডির হাতে এই পুরস্কার তুলে দেন। এবার চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশের সাংস্কৃতিক জগতের বর্ষিয়ান সঙ্গীত তত্ত্ববিদ তথা ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজিদা খাতুন মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার বয়স হয়েছিল 91 বছর। মঙ্গলবার বিকেলেই ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগরতলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হবে 6 এপ্রিল। ইতিমধ্যেই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। 30 মার্চ পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল অবরোধকারীরা। ঘটনা কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়কের চিনিবাগান এলাকার পানীয় জলের কোনো স্থায়ী উৎস নেই। গত এক সপ্তাহ যাবৎ গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, অভিযোগ এলাকাবাসীর। মুজিব ঘোষিত স্বাধীনতা দিবস যথাযোগ্যভাবে পালন করা হবে এবার। স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত এই বাংলাদেশে জামাতের ইসলামী দলীয় কর্মী সমর্থকদের কাছে বুধবারের স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানালো। পারিবারিক বিবাদকে জেরে কাকাকে রক্তাক্ত করার চেষ্টা ভাতিজার। মেলাঘর ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ। কৃষকদের আত্মহত্যার থেকেও এবার পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা অনেকটাই ছাপিয়ে গিয়েছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং আত্মহত্যা রুখতে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি টাস্কফোর্স গড়ে তুলল সুপ্রিম কোর্ট। দিল্লির বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্ত। তার নেতৃত্বাধীন বিজেপি সরকারের এটি প্রথম বাজেটে মোট বরাদ্দের পরিমাণ 1 লক্ষ টাকা। পুরাতন সরকারের তুলনায় সামগ্রিক অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 31.5%। বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সোমবার রাতে বিশালগড় উত্তর ব্রজপুর মন্টু দেবনাথের বাড়িতে হানা দেয় চোর চক্র। বাড়ির মূল্যবান জিনিসপত্র সহ 50,000 টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
তেলেঙ্গানায় 2 সপ্তাহ যাবৎ আটকে থাকা শ্রমিকদের দেহ উদ্ধার হলো মঙ্গলবার 22 ফেব্রুয়ারি সকাল 8টা নাগাদ। 44 কিলোমিটার সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে বিপত্তি বাধে। ঘটনায় আটক এখনো 6 শ্রমিক নিহত। ছত্তিশগড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ছত্তিশগড়ে এবার দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 মাওবাদী নিহত হয়েছেন। গত 5 দিনে এই নিয়ে তৃতীয় অভিযানে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বেআইনি চোরাই কাঠ এবার উদ্ধার করা হয়েছে, সাথে গ্রেফতার করা হয়েছে পাচারকারীকেও। সোমবার গভীর রাতে 41 মাইল এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধ চোরাই কাঠ সহ একটি গাড়িকে আটক করে বনকর্মীরা। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের 2 শাখা সংগঠন হিংসায় রাস্তা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরল। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 100 দিনের কাজের মজুরি নিয়ে এবার সংসদ উত্তাল করল তৃণমূল কংগ্রেসের বিধায়করা, তৃণমূল কংগ্রেসের সাংসদরা। মঙ্গলবার তৃণমূলের এই বিক্ষোভে সঙ্গ দিলেন বঞ্চিত আরও 2 রাজ্য তামিলনাড়ু এবং কেরালার সাংসদরা। বিরোধীদের বিক্ষোভের জেরে মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। গাড়ি উল্টে আহত 15 জন। ঘটনা মুঙ্গিয়াকামি কলইবস্তি এলাকায়। এর মধ্যে 4 জন যাত্রী শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। কৌতুক শিল্পী কুণাল কামারাকে সোমবার 11টায় মুম্বাই কারখানায় তলব করেছে মুম্বাই পুলিশ। একটি কৌতুক অনুষ্ঠানে এই সিন্দিকেই বিদ্রুপক ভঙ্গিতেই গদ্দার বলে বিতর্কে জড়িয়ে পড়েন হাস্য কৌতুক শিল্পী কুণাল কামরা। এই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের কৌতুক এই বিতর্কে অবশেষে মুখ খুললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্ডে। কৌতুক শিল্পী কুণাল কামরার কৌতুকের গদ্দার শব্দটি নিয়ে তার মন্তব্য, আমরা বিদ্রুপ বুঝি, কিন্তু তারাও সীমা থাকা দরকার। বিশালগড়ের উত্তম ভক্ত চৌবনী এলাকায় আবারও দুর্ঘটনা। জানা যায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বীর হোসেন নামে এক পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই পুলিশ কর্মী মোটর সাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিল, যার ফলে এই দুর্ঘটনা। প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রে বিদেশি সংস্থার পরিবর্তে দেশে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর উপর ভরসা রাখল প্রতিরক্ষা মন্ত্রক। এবার হাউস হুটাদ কামানের অ্যাডভাইজার টাউট আর্টিলারি গান সিস্টেম এডিওসিস। লোকসভায় 2025-26 অর্থবর্ষে অর্থ বিল পাশ করিয়ে দিল নরেন্দ্র মোদীর সরকার। মোট 35টি সংশোধনী সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাব সংসদীয় বিধি মেনে মঙ্গলবার অর্থ বিল হিসেবে পাশ হল সংসদের নিম্নকক্ষে। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।